নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল কিভাবে রান্না করবে। তাহলে বাটা মাছের ঝাল পোস্ত দিয়ে কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। পোস্ত দিয়ে বাটা মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। প্রথমে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন নুন হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। বাটা মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নেব। দিয়ে বাটা মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি পোস্ত। এখন পোস্তটাকে ডাস্ট করে নেব। বাটা মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটা উল্টে দেবো। আর এই মাছগুলোকে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম। বাকি মাছগুলো দিয়ে দিলাম সেম ভাবে ভাজার জন্য। পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে। পোস্ত দিয়ে বাটা মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে ডাস্ট করা পোস্তর ওপর দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য জল, নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে পেস্ট করে নেব। পোস্ত দিয়ে বাটা মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা। ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। বাকি রান্নাটা মাছ ভাজার তেলেতেই করব। এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটার ভাজা ভাজা গন্ধ ছাড়তেই এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটাকে কড়াইয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। এখন সামান্য জল দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা মাছগুলোকে। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভিটার মধ্যে। আর একটু জল দিতে লাগবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই রান্নাটা করব। এখন দিয়ে দেব কুচিয়ে ধুয়ে রাখা ধনেপাতাগুলোকে। পাঁচ মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে মাছগুলোকে ফুটতে দেব। 5 মিনিট পরে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর পোস্ত দিয়ে বাটা মাছের রান্নাটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার স্মেলও বেরিয়েছে। পোস্ত আর ধনেপাতা দিয়ে এই রকম বাটা মাছের ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।